পার্টিকেল ডিনামিক্সের মোশন ইন এ স্ট্রেট লাইন আন্ডার ভেরিয়েবল অ্যাক্সেলারেশন, এই পোর্শনটা থেকে একটা প্রবলেম। এ পার্টিকেল অফ মাস ইউনিটি moves in a straight line towards the center of force with acceleration of magnitude mu into distance from the center whole to the power minus 3. If the particle start from rest at a distance from the center, then velocity at a point distance b from the center is. তো আমরা দেখো এই যে পুরো জায়গাটাকে যদি আমরা একটা রাফ স্কেচ করার চেষ্টা করি, এটা হচ্ছে সেন্টার অফ ফোর্স। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে এ, যেখান থেকে স্টার্ট করছে। এখানে দেখো বলা আছে যে পার্টিকেল অফ মাস ইউনিটি স্টার্ট, এটা সেন্টার অফ ফোর্স, ম্যাগনিটিউড দেওয়া আছে। দ্য পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স এ, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে এ, আর এই যে x ইকুয়াল টু যখন a তখন v দিস ইজ ইকুয়াল টু 0। আর অ্যাক্সিলারেশন f যেটা কাজ করছে সেটা কি হবে না, আমরা অ্যাক্সিলারেশনটা এখানে লিখছি না, আমরা ধরে নিচ্ছি যে পার্টিকেলটা p পয়েন্টে আছে at any time t, দেন op এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলে দিচ্ছি x, ক্লিয়ার। এন্ড এখানে আমরা ধরে নিচ্ছি টাইম হচ্ছে t, এন্ড at that point আমরা যদি বলি যে ভেলোসিটি হচ্ছে v, ওকে। এন্ড হিয়ার অ্যাক্সিলারেশন অর ফোর্স দেখো দেওয়া আছে মিউ ইনটু ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার টু দি পাওয়ার -3, সো আমরা লিখতে পারি মিউ বাই x3, ওকে। সো ইকুয়েশন অফ মোশন কি হবে, ইকুয়েশন অফ মোশন আমরা পেয়ে যাব d2x by dt2, দিস ইজ মিউ বাই x3। এটা কিন্তু নেগেটিভ, বিকজ কি না আমরা এই ফোর্সের জন্য আমাদের কি হচ্ছে না, ডিসটেন্সটা হচ্ছে ডিক্রিজ করছে, তাহলে কি হবে, এটা নেগেটিভ। এবার দেখো আমরা বোথ সাইডে কি করব, বোথ সাইডে যদি আমরা 2 ইনটু dx dt, এদিকেও করলাম 2 ইনটু dx dt, মাল্টিপ্লাই করলাম, আমরা পেয়ে যাচ্ছি ddt অফ dx dt হোল স্কয়ার, এন্ড রাইট সাইড থেকে আমরা পাচ্ছি -2 মিউ বাই x3 dx dt। dt দুদিক থেকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে dx dt হোল স্কয়ার, দিস ইজ -2 মিউ বাই x3 dx। বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করে নিচ্ছি। ইন্টিগ্রেশন করে নিয়ে দেখো আমরা কি করব, ইন্টিগ্রেশনটা আমরা এইভাবে করি যে সরাসরি যাতে করে আমাদের রেজাল্টটা পেয়ে যায়। আমরা এখানে যখন দেখেছি যে x ইকুয়াল টু a, দেন ভেলোসিটি ইকুয়াল টু 0, তাহলে আমরা যখন ভেলোসিটি v দিস ইজ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু যখন a, এবার আমাকে কি বলছে না ভেলোসিটি when পয়েন্ট ডিসটেন্স b, তাহলে ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি v when পয়েন্ট ডিসটেন্স b, ওকে। তো দেখো আমরা এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো dx dt square and the ranges is 0 to b, and from right side 2 mu, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি x to the power -3 plus 1 by -3 plus 1, and range from a to b, okay. So we get -2 mu by -2, and this is 1 by x square a to b, and 2 cancel out, minus cancel out, so mu into this is 1 by b square minus 1 by a square, so we get mu into a square minus b square by a square d square। সো আমরা দেখো এখান থেকে ভেলোসিটি স্কয়ার পেয়ে গেছি অলরেডি, তাহলে ভেলোসিটি আমরা বুঝতেই পারছি রুট আন্ডার মিউ ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab, বিকজ কি আছে না তলাটাতে স্কয়ার b স্কয়ার আছে, তাহলে আমরা তলাটাতে ab করে দিলাম, তাহলে মিউ ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab, দিস ইজ দ্য লাস্ট অপশন and this is the correct
আনসার ফর দিস প্রবলেম। এটা কিন্তু একটা ভীষণ সহজ প্রবলেম, খুব কমন প্রবলেম, আমরা প্রত্যেকেই হয়তো সলভ করেছি, তবু জাস্ট আমরা একটু দেখে নিলাম। ঠিক আছে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।